আপনাদের সবাইকে অ্যামেজিং আর্থ টিভি গ্লোব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম সুন্দর আর শ্বাসরুদ্ধকর একটা ব্যাপার নিয়ে, অরোরা বোরিয়ালেস, যাকে আমরা সাধারণত নর্দার্ন লাইটস বা উত্তরের আলো বলে চিনি। এই যে আকাশের বুকে রঙের এক ঐশ্বরিক নাচ, এটা কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে অবাক করে আসছে। আজ আমরা ঠিক এই বিষয়টা এক্সপ্লোর করব। কিভাবে এই আলো তৈরি হয়, কোথায় গেলে দেখা যায়, আর এর পেছনের আসল বিজ্ঞানটাই বাকি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কি কখনো রাতের আকাশে ম্যাজিক দেখেছেন? একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, উত্তরের কনকনে শিপের একটা অন্ধকার রাত, আর হঠাৎ করেই আপনার ঠিক মাথার ওপর বিশাল উজ্জ্বল সবুজ বেগুনি আর লাল রঙের ঢেউগুলো তারার মাঝে নাচতে শুরু করেছে। না, এটা কোনো সাধারণ আবহাওয়ার পরিবর্তন নয়। দেখলে মনে হবে যেন আপনার চোখের সামনেই কোনো মহাজাগতিক ম্যাজিক চলছে। জানেন, শত শত বছর ধরে মানুষ ভাবত এই আলোগুলো হয়তো কোনো আত্মা, ড্রাগন বা পৃথিবীর একেবারে শেষ প্রান্তের কোনো আগুন। কিন্তু বিশ্বাস করুন, এর আসল বৈজ্ঞানিক সত্যিটা যে কোনো রূপকথার গল্পের চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর। আমাদের প্রথম সেকশন, অরোরা, আসলে কিভাবে তৈরি হয়। পুরো প্রসেসটার শুরুটা কিন্তু হয় আমাদের সূর্য থেকে। প্রথম ধাপ হল সোলার উইন্ড বা সৌর বায়ু। আমাদের সূর্য প্রতিনিয়ত প্রচণ্ড বেগে চার্জযুক্ত কণা মানে ইলেকট্রন আর প্রোটন মহাকাশে ছড়ে দিচ্ছে। এরপর আসে দ্বিতীয় ধাপ, আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। পৃথিবীর চারপাশে কিন্তু একটা বিশাল অদৃশ্য চৌম্বকীয় ঢাল আছে, যা এই ক্ষতিকর কণাগুলোকে আটকে দেয়। কিন্তু উত্তর আর দক্ষিণ মেরুতে এই চৌম্বকীয় ক্ষেত্রটা অনেকটা ফানেলের মতো কাজ করে, ফলে কিছু কণা আমাদের বায়ুমণ্ডলে ঢুকে পড়ে। আর সবশেষে ঘটে ৩ নম্বর ধাপ, সংঘর্ষ। এই চার্জযুক্ত কণাগুলো বায়ুমণ্ডলের গ্যাসের সাথে প্রচণ্ড বেগে ধাক্কা খায়, আর এই ধাক্কার ফলে গ্যাসগুলো উদ্দীপ্ত হয়ে আলোর আকারে শক্তি ছড়িয়ে দেয়। এভাবেই লক্ষ লক্ষ ছোট ছোট আলোর ঝলকানি মিলে তৈরি করে অরোরার সেই জাদুকরী ড্যান্স। এবার আসি সেকশন ২-এ। অরোরার এই ভিন্ন ভিন্ন রঙের রহস্যটা আসলে কি? আকাশে আমরা যে এত দারুণ সব রং দেখি, তার পুরো ক্রেডিট কিন্তু বায়ুমণ্ডলের কেমিস্ট্রির। অরোরার রং ডিপেন্ড করে সৌরবায়ু ঠিক কোন গ্যাসের সাথে আর কতটা উচ্চতায় ধাক্কা খাচ্ছে তার ওপর। যেমন ধরুন সবুজ রং, এটাই কিন্তু সবচেয়ে কমন, কারণ যে উচ্চতায় সবচেয়ে বেশি সংঘর্ষ ঘটে সেখানে প্রচুর অক্সিজেন থাকে। সৌর কণাগুলো সেই অক্সিজেনে আঘাত করলেই এমন উজ্জ্বল সবুজ আলো ছড়ায়। লাল রংটাও অক্সিজেনের জন্যই হয়, তবে সেটা ঘটে অনেক বেশি উচ্চতায়, যেখানে গ্যাসের ঘনত্ব বেশ কম। এটা হতে অনেক বেশি শক্তির দরকার হয়, তাই লাল অরোরা সচরাচর দেখাই যায় না। আর নীল বা বেগুনি রঙের পেছনের হিরো হল নাইট্রোজেন গ্যাস। ব্যাপারটা ভাবলে অবাক লাগে, তাই না? মনে হয় যেন আমাদের মাথার অনেক উপরে বিশাল কোনো কেমিস্ট্রি ল্যাবে দারুণ সব পরীক্ষা চলছে। সেকশন ৩, এই অরোরা কোথায় এবং কখন দেখা যাবে? নিজের চোখে এই প্রাকৃতিক বিস্ময়টা দেখতে চাইলে আপনাকে যেতে হবে বিজ্ঞানীদের ভাষায় যাকে বলে অরোরাল ওভালের ভেতরে। এটা হলো পৃথিবীর চৌম্বকীয় উত্তর মেরুর চারপাশের একটা বলয় বা রিংয়ের মতো অঞ্চল, যেখানে অরোরার ইন্টেন্সিটি সবচেয়ে বেশি। সাধারণ মানুষের জন্য এই আলো দেখার বেস্ট জায়গাগুলো হলো নরওয়ের উত্তরাংশ, আইসল্যান্ড আর ফিনল্যান্ড, কানাডা ও আলাস্কার বিশাল অংশ, আর সুইডেন। এই জায়গাগুলো সরাসরি ওই চৌম্বকীয় ফানেলের নিচে অবস্থিত, তাই সৌরবায়ু আর বায়ুমণ্ডলের এই অপূর্ব সংঘর্ষ দেখার সবচেয়ে ভালো সুযোগ এখানেই পাওয়া যায়। তবে দেখুন, শুধু সঠিক জায়গায় গেলেই কিন্তু কাজ শেষ নয়, আপনার টাইমিংটাও পারফেক্ট হতে হবে। অরোরা বোরিয়ালিস দেখার সবচেয়ে ভালো সময় হল সেপ্টেম্বর থেকে মার্চ মাস। কারণটা খুব সিম্পল, অরোরা দেখার জন্য ঘুটঘুটে অন্ধকার দরকার, আর শীতকালে সুমেরু অঞ্চলে রাত অনেক দীর্ঘ আর অন্ধকার থাকে। আকাশের দিকে তাকিয়ে থাকার প্রাইম টাইম হল রাত ১০টা থেকে রাত ২টা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হল আকাশ একদম পরিষ্কার আর অন্ধকার থাকতে হবে। মেঘ থাকলে বা আশেপাশে উজ্জ্বল শহরের আলো থাকলে অরোরার এই সূক্ষ্ম আলো কিন্তু আপনি দেখতে পাবেন না। মানে কনকনে শীতকে পাত্তা না দিয়ে আপনাকে সত্যিকারের একটা অন্ধকার জায়গা খুঁজে বের করতেই হবে। আমাদের ৪ নম্বর সেকশন, এর বৈজ্ঞানিক গুরুত্ব এবং প্রভাব। অ্যাস্ট্রোফিজিসিস্টরা যে অরোরা নিয়ে এত মাথা ঘামান, তার কিন্তু খুব সলিড একটা কারণ আছে। এগুলো শুধু সুন্দর আলোই নয়, এগুলো বিজ্ঞানীদের কাছে একদম জলযন্ত্র ডেটা। অরোরার তীব্রতা, এর গতিবিধি আর রং খেয়াল করে বিজ্ঞানীরা স্পেস ওয়েদার বা মহাকাশ আবহাওয়া সম্পর্কে দারুণ সব তথ্য পান। আমরা পৃথিবীতে যেমন কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিই, বিজ্ঞানীরাও ঠিক তেমনি সৌরঝড় আর সূর্য থেকে বের হওয়ার শক্তির বিস্ফোরণগুলোকে ট্র্যাক করেন। এই অরোরাগুলো অনেকটা ভিজুয়াল ব্যারোমিটার হিসেবে কাজ করে, যা গবেষকদের বিশাল সৌরঝড়ের নেচার বুঝতে আর পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কতটা স্ট্রং আছে সেটা অ্যানালাইজ করতে সাহায্য করে।
আর এই মহাকাশ আবহাওয়া মনিটর করাটা আমাদের ডে টু ডে লাইফের জন্য খুব জরুরি। কারণ ভাবুন তো, সূর্যের যে তীব্র শক্তি আকাশে জাদুকরী আলোর ফিতা তৈরি করছে, সেই একই শক্তি কিন্তু মারাত্মক লেভেলের ধ্বংসাত্মকও হতে পারে। যখন সূর্য থেকে বিশাল কোনো সৌরঝড় ধেয়ে আসে, সেটা আমাদের চৌম্বকীয় ক্ষেত্রকে ভেদ করে ফেলতে পারে, আর এর রেজাল্ট এগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করা স্যাটেলাইটগুলোর মারাত্মক ক্ষতি করতে পারে, জিপিএস সিগন্যাল জ্যাম করে দিতে পারে, এমনকি রেডিও যোগাযোগও কাট অফ করে দিতে পারে। চরম অবস্থায় এই সৌরঝড়ের শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব পৃথিবীর পাওয়ার গ্রিডগুলোকে বিকল করে দিতে পারে, যার ফলে দেখা দিতে পারে বিশাল ব্ল্যাকআউট। অরোরা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রতিনিয়ত অত্যন্ত শক্তিশালী আর অ্যাক্টিভ একটা নক্ষত্রের সাথে বসবাস করছি। তবে একটা মজার ব্যাপার হলো, এই ঘটনাটা শুধু উত্তর মেরুতেই সীমাবদ্ধ নয়। যেহেতু পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র একই সাথে দুই মেরুতেই সৌরকণাগুলোকে টেনে নেয়, তাই দক্ষিণ গোলার্ধেও ঠিক সেম টু সেম ঘটনা ঘটে। সেখানে এই আলো অরোরা অস্ট্রালিস বা সাউদার্ন লাইটস নামে পরিচিত। সেগুলো দেখতেও ঠিক একই রকম সুন্দর, আর বিজ্ঞানের দিক থেকে ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট। তবে সমস্যা হলো, অ্যান্টার্কটিকার পেঙ্গুইন আর ওখানে থাকা বিজ্ঞানীদের ছাড়া সাধারণ মানুষের পক্ষে ওটা দেখা বেশ টাফ। আমি আশা করছি আপনারা আজকের এই আলোচনাটা দারুণ এনজয় করছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনারা কি আমাদের পৃথিবী আর মহাবিশ্ব সম্পর্কে আরও এমন সব অবাক করা তথ্য জানতে চান? যদি এই এক্সপ্লেনারটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনাদের এই সাপোর্টই আমাদের আরও চমৎকার সব তথ্য আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করে। সেকশন ৫, চলুন জেনে নিই কিছু বিস্ময়কর তথ্য। পৃথিবী থেকে অরোরার দৃশ্য তো অপূর্ব বটেই, কিন্তু জানেন কি, মহাকাশ থেকে ভিউ আরও বেশি মাইন্ড ব্লোয়িং। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা নাসার অ্যাস্ট্রোনটরা একদম সরাসরি মহাকাশ থেকে অরোরার ছবি তুলতে পারেন। তারা দেখেন পৃথিবীর দুই মেরুকে ঘিরে যেন একটা উজ্জ্বল আলোর রিং জ্বলজ্বল করছে। আরেকটা অবাক করা ব্যাপার হলো, অরোরা সাধারণত শুধু দেখার জিনিস হলেও খুব রেয়ার কিছু ক্ষেত্রে কিছু মানুষ কিন্তু এটা শুনতে পাওয়ারও দাবি করেছেন। অনেকেই বলেছেন তারা আলোর সাথে হালকা হেসেস বা পটপট শব্দ শুনেছেন, অনেকটা স্ট্যাটিক কারেন্টের মতো। আর সবচেয়ে ক্রেজি ফ্যাক্ট হলো, অরোরা শুধু পৃথিবীতেই হয় না, আমাদের সৌরজগতের অন্যান্য বিশাল গ্রহ যেমন বৃহস্পতি আর শনিরও নিজস্ব বিশাল ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আর সেখানেও কিন্তু অত্যন্ত তীব্র আর বিশাল আকারের অরোরা তৈরি হয়। কি অদ্ভুত, তাই না? সবকিছু মিলিয়ে দেখতে গেলে এটা আসলে খুব সিম্পল একটা মহাজাগতিক সমীকরণ। অরোরা ইকুয়াল টু সূর্যের কণা প্লাস পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র প্লাস আমাদের বায়ুমণ্ডলীয় গ্যাস। ব্যাস, এই তিনটি বিশাল ও শক্তিশালী উপাদানের প্রচণ্ড সংঘর্ষের ফলেই তৈরি হয় প্রকৃতির অন্যতম সুন্দর আর বৈজ্ঞানিকভাবে চমকপ্রদ এই ঘটনাটি। আশা করি এই সিম্পল ইকুয়েশনটা আপনাদের খুব সহজেই মনে থাকবে। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে আমি আপনাদের ভাবনার জন্য একটা দারুণ প্রশ্ন রেখে যেতে চাই। এই ম্যাগনেটিক আলোর খেলা কতটা বিশাল আর শক্তিশালী হতে পারে তা তো জানলেন। এখন ধরুন আপনি এখনই একটা স্পেসশিপে চড়ে যে কোনো জায়গায় যাওয়ার সুযোগ পেলেন, তাহলে আপনি কি পৃথিবীর কক্ষপথ থেকে আমাদের এই পরিচিত অরোরা দেখতে চাইবেন, নাকি সৌরজগতের আরও গভীরে গিয়ে বৃহস্পতি গ্রহের সেই প্রকাণ্ড রুদ্রমূর্তি অরোরা নিজের চোখে দেখতে চাইবেন? মহাবিশ্বের এই অসীম বিষয়টা একটু মন থেকে উপলব্ধি করে দেখুন তো। অ্যামেজিং আর্থ টিভি গ্লোব চ্যানেলের সাথে মহাবিশ্বের এই জার্নিতে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে।